শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় চসিককে স্বাবলম্বী করার বিকল্প নেই জানালেন সিটি মেয়র। এবং সবার অংশগ্রহণে মানবিক সমাজ গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, নিজস্ব আয়ের মাধ্যমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে স্বাবলম্বী করতে পারলে শ্রমিক কর্মচারীদের অধিকার প্রতিষ্ঠা, চাকরি স্থায়ীকরণ, রাস্তা, ড্রেন উন্নয়ন সহ সব সেবামূলক কাজ দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে। গতকাল নগরীর লালদিঘির চসিক পাবলিক লাইব্রেরি হলরুমে চসিক জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন আয়োজিত নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের কাছ থেকে আইনানুগ হোল্ডিং ট্যাক্স আদায়ে চসিক কঠোর অবস্থানে রয়েছে। পূর্বে যেখানে মাত্র ৪৫ কোটি টাকা কর নির্ধারণ করা হয়েছিল, সেখানে নতুন মূল্যায়নের মাধ্যমে ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ২৬৪ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এ সময় বিএনপি কেন্দ্রীয় কমিটির শ্রম সম্পাদক এম নাজিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশিম বক্কর, বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার সহ অনেকে উপস্থিত ছিলেন। সমাজে একা ভালো থাকা সম্ভব নয়, সবার অংশগ্রহণে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক। গতকাল রাতে টিসিজেএ চট্টগ্রামের উদ্যোগে মাসব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এছাড়াও সমাজ ও রাষ্ট্রের নানা অসঙ্গতি, দুর্নীতি এবং অন্ধকার দিকগুলো গণমাধ্যমের মাধ্যমে তুলে ধরতে টেলিভিশন চিত্র সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। এ সময় জেলা প্রশাসক দেশের মেধাবী তরুণদের বিদেশমুখী হওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং দেশের 18 কোটি মানুষের 36 কোটি হাতকে দক্ষ হিসেবে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কোচি, চ্যানেল ওয়ানের ব্যুরো প্রধান শাহনেওয়াজ রিটন এবং অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান সহ অনেকে উপস্থিত ছিলেন। অপরাধের অন্ধকার পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিয়েছে র্যাব-৭। এরই ধারাবাহিকতায় ঈদুল আজহা উপলক্ষে কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া ও বাঁশখালী এলাকার আত্মসমর্পণকারী আলোর পথের অভিযাত্রীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। দুপুরে চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় র্যাব-৭ কার্যালয়ে অনুষ্ঠিত এই আয়োজনে ২০১৮, ২০২০ এবং সর্বশেষ ২০২৪ সালে আত্মসমর্পণ করা মোট ১২৭ জন অভিযাত্রী অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান। তিনি র্যাব ফোর্সেসের মহাপরিচালকের পক্ষ থেকে আত্মসমর্পণকারী ব্যক্তিদের হাতে ঈদ উপহার তুলে দেন। আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সমাজের স্বাভাবিক জীবনে ফিরে আসায় এসব ব্যক্তিকে উৎসাহিত করা এবং তাদের পুনর্বাসন কার্যক্রমকে আরও শক্তিশালী করা। কক্সবাজারে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দুস্থ, অসুস্থ, অসহায় রোগী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ৪১ জনের মাঝে ৪,৫০,০০০ টাকার চেক বিতরণ করা হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শাহীন নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল মান্নান। এ সময় ব্যক্তি পর্যায়ে অসহায় ২১ জন রোগীকে ১০,০০০, ৪ জনকে ২০,০০০ করে মোট ২,৯০,০০০ টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া প্রতিবন্ধী, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১৬ জনকে ১০,০০০ করে মোট ১,৬০,০০০ টাকার চেক বিতরণ করা হয়। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে অবস্থিত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে ঈদুল আজহা উপলক্ষে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে পোশাক ও প্রসাধনী সামগ্রী বিতরণ করা হয়েছে।
শিশু আর থাকবে না কো সহিংসতার ঝুঁকিতে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র আছে তাদের সাথে স্লোগানে হাটহাজারী উপজেলা প্রশাসন ও কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এছাড়া চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মোমিনের সভাপতিত্বে এবং কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আক্তারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার শাহেদ আরমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ গণমাধ্যম কর্মীরা। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে চট্টগ্রামের রাউজান পৌরসভার ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের ১,৭৬০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। গতকাল সকালে রাউজান কলেজ মাঠে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে। উপজেলা প্রকৌশলী ও ৬ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত কাউন্সিলর আবুল কালামের সভাপতিত্বে এবং মোহাম্মদ আলী সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল। এদিকে ঈদ আনন্দের আগে সরকারের এই মানবিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা, দেশপ্রেম ও বিদ্রোহী চেতনার প্রতীক। তার লেখনী মানুষকে স্বাধীনতা, ন্যায় বিচার ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়, এমনটাই মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। গতকাল চট্টগ্রামের বিএনপি কার্যালয় নসিমন ভবনের সামনে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, বর্তমান সমাজে সম্প্রীতি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নজরুলের আদর্শ অত্যন্ত প্রাসঙ্গিক। নতুন প্রজন্মকে নজরুলের সাহিত্য ও দর্শনের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করতে হবে, তাহলে একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। এ সময় চট্টগ্রাম মহানগরীর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, কেন্দ্রীয় জাসাসের সদস্য আব্দুল মান্নান রানা, বিশিষ্ট নজরুল গবেষক AGM নিয়াজউদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন। শিশু আর থাকবে না কো সহিংসতার ঝুঁকিতে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র আছে তাদের সাথে। প্রতিবাদে কক্সবাজারের নিবাসী শিশুদের মাঝে ঈদের পোশাক ও প্রসাধনী সামগ্রী বিতরণ, দেয়ালিকা উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে কেন্দ্র প্রাঙ্গণে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য লুৎফর রহমান কাজল উপস্থিত ছিলেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মামুনুন আহমেদ অনিকের সভাপতিত্বে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শাহিন আওয়াজ, কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আক্তার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোয়াজ্জেম হোসেন বক্তব্য রাখেন। পরে ২০০ সুবিধা বঞ্চিত শিশুর হাতে তুলে দেওয়া হয় পবিত্র ঈদ উল আজহার উপহার। শিশু রামিসা সহ সকল ধর্ষণের প্রতিবাদ ও সর্বোচ্চ শাস্তির দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস PIHR। গতকাল পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের প্রতিষ্ঠাতা কামরুল কায়েস চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কোচি। এছাড়া সিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম চৌধুরী, PIHR এর সিনিয়র সভাপতি হেলাল উদ্দিন শিকদার, সিনিয়র সদস্য মোহাম্মদ ইমরান, তুহিন চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা শিশু রামিসা সহ সাম্প্রতিক ঘটে যাওয়া শিশু ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। চট্টগ্রামের লোহাগাড়া পশ্চিম কলাউজান এলাকার প্রবাসী সংখ্যালঘু আশুতোষ দেবনাথ ও প্রিয়তোষ দেবনাথের ভূমি জবরদখলের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। সকালে চট্টগ্রামের প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় প্রিয়তোষ দেবনাথ, আশুতোষ দেবনাথ সহ স্থানীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এ সময় তারা অভিযোগ করে বলেন, মোহাম্মদ শহীদুল ইসলাম সম্প্রতি তাদের জমি জোরপূর্বক দখলের অপচেষ্টা চালাচ্ছেন। এর প্রতিবাদ জানালে মোহাম্মদ শহীদুল ইসলাম ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ভয়ভীতি প্রদর্শন,
অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণ নাশের হুমকি দেয়। এমনকি পরিবারের শিশু কিশোরদের স্কুলে যাতায়াতের পথে ক্ষতি করার ও গুম করার হুমকিও দেওয়া হয়েছে। ফলে এই মানববন্ধনের মাধ্যমে ভুক্তভোগীরা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভূমি প্রশাসন এবং দেশের সচেতন জনগণের কাছে জোর দাবি জানান। চট্টগ্রামে শিশু রামিসা হত্যার বিচার, শিশু নির্যাতন, হামের টিকা ঘাটতি ও চিকিৎসা অব্যবস্থাপনার কারণে শিশু মৃত্যুর বিচারের দাবিতে সমাবেশ ও মানববন্ধন করেছে খেলাঘর চট্টগ্রাম মহানগর। গতকাল বিকেলে চট্টগ্রাম শহীদ মিনারের পাদদেশে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতি নাট্যজম মনির হেলালের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী রথিন সেন, ডক্টর উজ্জ্বল দেব, সিতারা বেগম সহ অনেকে বক্তব্য রাখেন। এ সময় বক্তারা জানান, দেশব্যাপী হঠাৎ করে যে হারে শিশু নির্যাতন বৃদ্ধি পেয়েছে তা খুবই আশঙ্কাজনক। এর মধ্যে হামের টিকা সংক্রান্ত জটিলতায় 500 জনের উপরে শিশু মারা গেছে। প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানায় তারা। সারা দেশে সংঘটিত ধর্ষণের ঘটনার দৃষ্টান্তমূলক বিচার ও আইনের কঠোর প্রয়োগের দাবিতে রাঙামাটির নানিয়ারচরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নানিয়ারচর প্রেস ক্লাবের সামনে আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এই কর্মসূচি পালন করা হয়। নানিয়ারচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেরাজ হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সুজন ও বাজার কমিটির সভাপতি উত্তম দাস, আশিকা CREA প্রকল্পের কর্মকর্তা শুভিন্দু চাকমা এবং স্থানীয় কিশোরী ঋতুপর্ণা নাগ ও সানজিদা ইসলাম। এছাড়া আশিকার নারী ও ইয়ুথ গ্রুপ এবং উপজেলার GECA কমিটির সদস্যরা এতে অংশ নেন। এদিকে সমাবেশে বক্তারা বলেন, দেশের নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। ধর্ষণের মতো জঘন্য অপরাধের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নারী ও শিশুদের জন্য নিরাপদ সমাজ গঠনে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় চসিককে স্বাবলম্বী করার বিকল্প নেই, জানালেন সিটি মেয়র। এবং সবার অংশগ্রহণে মানবিক সমাজ গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijoyTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijoyTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।